তারপর এমন একটা মরিচ নিয়ে এভাবে গেঁথে দেব। এবার ঠিক আছে না? তারপর একটু ডেকোরেশন করার জন্য এই যে গাছপালা দিয়ে দিলাম, যদিও বা আউটে অনেক কিছু আছে, ব্যাপার না। এই হচ্ছে আমাদের রান্না বান্না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করছি সবাই বুঝে গেছে আজকের ভিডিওতে কি হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি বিরিয়ানি রান্না করব। তো প্রথমেই আমি একটা কড়াই নিয়ে সেটার ভিতরে তেল দিয়ে মুরগিগুলো আগে ভেজে নিচ্ছি, কারণ আমি ব্রয়লার মুরগি দিয়ে রান্না করব এবং ব্রয়লার মুরগিটা যদি আগে না ভেজে নেওয়া হয় তাহলে ভালো লাগে না। মুরগিটাকে একটু লাল লাল করে ভেজে নিব। আমি কিন্তু একটু লবণও দিয়ে নিয়েছিলাম। এদিকে মালিহা পুরাতন মটরশুঁটিগুলো ভাজতেছিল আর আমি এই মুরগি ভাজতেছিলাম। মুরগিগুলো লাল লাল করে ভাজার পরে আমি ওই কড়াইতেই একটু আলুগুলো ভেজে নিচ্ছিলাম। জানি সবাই বিরিয়ানিতে আলু খায় না, কিন্তু আমার বিরিয়ানিতে আলু না হলে চলেই না একদম। তারপর আমি ওই কড়াইতেই মাংস রান্না করার জন্য পেঁয়াজ ও মরিচ ভেজে নিচ্ছি। এখানে আমার একটু ভুল হয়েছে, আমার অন্য একটা কড়াই নেওয়া উচিত ছিল। যাই হোক, তা থেকে আমি তো গরিবসি। তো আমি এরপর একটু রসুন দিয়ে দিয়েছি। তারপর আপনার ঘরে যত মশলা আছে সব দিয়ে নেবেন, আমিও তাই করেছি। এখানে আমি লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এগুলো দিয়ে নিয়েছি। তারপর এগুলো দিয়ে মশলাগুলো ভালো করে ভেজে নিব। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপর দেব একটু বিরিয়ানি মশলা। এখানে আমি রাঁধুনি বিরিয়ানি গুঁড়ার মশলা ব্যবহার করেছি। অতঃপর আমার যেহেতু টক দই ছিল না, তাই আমি একটু লিকুইড দুধ নিয়ে তার সঙ্গে একটু সস আর একটু রস দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিলাম। মুরগিগুলো দেওয়ার পর ভালো করে এটা কষায় নিব, যেহেতু অনেক করে না কষাইলে খাবার মজা লাগে না। এখানে অনেক পানি হয়ে যাওয়াতে আমি এক্সট্রা কোনো পানি দিইনি, এটা ভালো করে কষানোর জন্য ঢেকে দিয়ে কষায় নিলাম। এই যে এখানে আমার মুরগি অলমোস্ট ডান, শুধু এটা ব্যবহার করলেই হয়ে যাবে। বিরিয়ানি রান্না করার জন্য একটু গরম পানি করে নিচ্ছি। এদিকে মার্জিয়া চা বানাচ্ছে। তো বিরিয়ানি রান্না করার জন্য আমি একটি কড়াইতে তেল দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিব, এবং আমি যেহেতু মটরশুঁটি দিব তাই আমি একটু মটরশুঁটি দিয়ে দিয়েছি। মার্জিয়া খুশিতে আমাকে একটু চকলেট দিয়ে গেল। ওগুলো ভাজা হয়ে গেলে আমি তার ভিতরে পোলাও চাল দিয়ে দিব এবং একটু লবণ দিয়ে তারপর কিছু মশলা দিয়ে এটাকে ভালো করে ভেজে নিব। চাল ভাজা হয়ে গেলে একটু ফুলে উঠবে। চাল অনেক বেশি মনে হবে, তার মানে এটা হয়ে গেছে। অসংখ্য দুঃখিত, আমি এর ভিতরেই এখানে পানি, রান্না করা মুরগির মাংস, আলু, তারপর বিরিয়ানির মশলা সব দিয়ে নিয়েছি, কারণ সব পুড়ে যাচ্ছিল। তো এগুলো সব দিয়ে ভালো করে নেড়ে নিব এবং কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এভাবে হয়ে গেল ডান। এদিকে আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছিল, তাই আমি একটু চা খেয়ে নিলাম। এর মধ্যে আমার তরকারি বলক এসে যাচ্ছে। এরপর মালিহা আমাকে মটরশুঁটি ভাজা দিল, এটা খুব মজা ছিল। এইদিকে আমার বিরিয়ানি খুব ভালো করে বলক হয়ে যাচ্ছে। যখন পানিগুলো একদম এইভাবে শুকিয়ে যাবে তখন আমি আবার ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই সময় চুলার আঁচটা খুব কম রাখবো। তারপর চুলা অফ করে দিব এবং কিছু সময় গমে রাখার পর এইভাবে আমার রান্নাটা হয়ে যাবে। তারপর ডেকোরেশনের পালা। বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছিল। এরকম বিভিন্ন বিনোদন পেতে আমার ফেসবুক পেজে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।